হয়। এই হাদিস খুব আশ্চর্যজনক হাদিস। এই হাদিস আপনাদের মাঝে আমি দুই একবার এখানে বলেছিলাম শুরুর দিকে যখন আমি আসি। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। এক নাম্বার বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এটা আমার বড় ভয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার বড় ভয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একদল আলেম, একদল হুজুর, একদল আলেম হবে ভ্রান্ত, এটা আমার বড় ভয়। সম্মানিত মসজিদের মুসল্লিদের কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। এক নম্বর বড় ভয়, এক নম্বর বড় বিপদ, আমার উম্মতের জন্য বড় বিপদ, এক নম্বর বড় ভয়। এক নম্বর বড় যে ভয়ের আশঙ্কা আল্লাহর নবী করেছেন তার মধ্যে হলো আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর নবীর বড় ভয় ছিল। এখন বলবেন, হুজুর আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এটা কেমন কথা? কেমনে আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশবো? এটা কেমন কথা? কেমন কথা বললেন? একটা প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লিন একরাম, আল্লাহর নবী যেহেতু বলেছেন যে আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এই যে আপনার 2026-এ আপনার আন্তর্জাতিক মানের খেলা হচ্ছে, আপনার বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, এই খেলাকে লক্ষ্য করে একদল মুসলমানের ঘরের সন্তান, একদল মুসলিম ঘরের সন্তান কি করছে? ইহুদি এবং খ্রিস্টানদের কি করছে? পতাকা ঘরের চালের উপর টাঙ্গাচ্ছে। ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি জার্সি, ইহুদি এবং খ্রিস্টানেরা যে জার্সি পরে, ওই জার্সি মুসলমান ঘরের সন্তান পড়তেছে। ওই জার্সি মুসলমান ঘরের সন্তান পরে তারা হাট বাজারে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘোরাফেরা করতেছে। এমনকি অনেক মানুষ ওই জার্সি পরে সালাত আদায় করে। আল্লাহর নবী বললেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। এই হাদিস আপনাকে আমি কেমনে বোঝাই? এই হাদিসের ব্যাখ্যা আপনি কেমনে করলে বুঝবেন? আল্লাহর নবী যে বলেছেন যে আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এই হাদিসের ব্যাখ্যা কি এটা হয় না? এই হাদিসের ব্যাখ্যা কি এটা নয় যে মানুষ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাচ্ছে, মানুষ ইহুদি খ্রিস্টানদের পতাকা, ইহুদি খ্রিস্টানদের জার্সি মুসলমানের ঘরের সন্তানেরা পড়তেছে, মুসলমানের ঘরের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের জার্সি, ইহুদি খ্রিস্টানদের পতাকা তার ঘরের চালের ওপর টাঙ্গিয়ে রাখছে। এমনকি বাপ করে ব্রাজিল, বেটা করে আর্জেন্টিনা, ছেলে করে ব্রাজিল, মেয়ে করে আর্জেন্টিনা, এরকম অবস্থা বাংলাদেশের মুসলমানের। অথচ আপনি জানেন ব্রাজিল আর্জেন্টিনার ইতিহাস জানেন? কোনোদিন জানার চেষ্টা করেননি। খালি মুখ দিয়ে ফেনা তোলেন, চা স্টলে বসে, তারপরে মাচাঙ্গের চারে বসে শুধু আড্ডা দেয়। আর ওই যে মোবাইল, তারপরে পদ্মা টেঙ্গে, তারপরে আপনার স্যাটেলাইট টাঙ্গে আপনার খেলা দেখার চেষ্টা করে, খেলা দেখে। আর ব্রাজিল আর্জেন্টিনা গোল খেলে কি হই তালি দেয়। অথচ আপনি জানেন না যে ব্রাজিল আর্জেন্টিনা এটা কি, এটা কি জিনিস, এটা বোঝার চেষ্টা করেন না। সম্মানিত উপস্থিতি, ব্রাজিল হলো অর্ধউলঙ্গ দেশ, যে দেশের মহিলারা অর্ধউলঙ্গ, যে দেশের মহিলারা হাফ প্যান্ট পরে তারা চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকতো তাহলে কখনোই আপনি ওই আন্তর্জাতিক মানের ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা কখনো আপনি সাপোর্ট করতেন না, কখনো আপনি তার জার্সি গায়ে দিতেন না, কখনো আপনি তার পতাকা আপনি ওই ঘরে চালের ওপর টাঙ্গাতেন না। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কত দেখেন। ইহুদি খ্রিস্টান যে মুসলমানের শত্রু, আল্লাহ যে বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করিও না, তারা পরস্পর বন্ধু, ইহুদি খ্রিস্টান ওরা বন্ধু, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। যে আয়াত 3টা পড়লাম, আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুত্ব বানিও না, তাদের সঙ্গে সম্পর্ক করিও না। সম্মানিত উপস্থিতি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এমন এক দেশ যে দেশে প্রকাশ্য দিবসকে আপনার মসজিদের মাইকে আজান দেওয়া নিষেধ। মুসলমানেরা মসজিদের মাইকে প্রকাশ্যে আজান দিতে পারে না, ওরা বলে শব্দ দূষণ হয়। তো গান বাজনা বাজালে, বিশ্বকাপ খেলা চালু হলে তখন শব্দ দূষণ হয় না, আর মসজিদের মাইক দিয়ে আজান দিলে শব্দ দূষণ হয়। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যে দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ
নিষেধ। যে দেশের মুসলমান, স্পেনে আপনার এর 700 বছর আগে, স্পেন দেশে 700 বছর আগে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে তারা হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাই কোরআনে বলছে ওরা পরস্পর পরস্পর বন্ধু, ওরা পরস্পর পরস্পর বন্ধু, ইহুদি এবং খ্রিস্টান এরা পরস্পর পরস্পর জাতি ভাই, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। সম্মানের মসজিদের মুসল্লিন একরাম, ইহুদি খ্রিস্টান ব্রাজিল আর্জেন্টিনায় প্রকাশ্যে দিবালোকে আজান দেওয়া নিষেধ, আর আপনি সেই ইহুদি খ্রিস্টানের পতাকা আপনার ঘরে চালে উপর টাঙ্গাচ্ছেন, সেই ইহুদি খ্রিস্টানের পতাকা, সেই ইহুদি খ্রিস্টানের জার্সি আপনার সন্তান গায়ে দিচ্ছে। তাহলে আল্লাহ নবী যে বললেন আমার উম্মত ইহুদিদের সঙ্গে মিশে যাবে, তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি এটা নয়? এই হাদিসের ব্যাখ্যা কি এটা নয়? আপনি বলেন। এরপরে দেখলাম আপনার কয়েকদিন আগে ওই যে আপনার গাবতলী থেকে আপনার উনচুরকি স্ট্যান্ড দিকে একটু বিকালবেলা আপনি হাঁটতে আসছিলাম, তো হাঁটতে এসে দেখি উনচুরকি স্ট্যান্ডে আর আপনার সাইডে ও পশ্চিম বড় সাইডে রাস্তার দুই সাইডে, এক সাইডে আপনার দেখলাম ব্রাজিল, আর এক সাইডে দেখলাম আর্জেন্টিনার পতাকা টাঙ্গিয়ে রাখছে, অথচ আহলে হাদিস এলাকা। এলাকাটা কি? আহলে হাদিস এলাকা, অথচ মুসলমানের ঘরের সন্তান রাস্তার দুই পাশে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা টাঙ্গিয়ে রাখছে, একদল ব্রাজিল একদল আর্জেন্টিনা। এই টাকার হিসাব দিতে হবে, এই টাকার মূল্য আপনাকে দিতে হবে। আপনি যদি 1 টাকা দিয়ে জার্সি কিনে থাকেন, 1 টাকা দিয়ে পতাকা কিনে থাকেন, এই পতাকার মূল্য আপনার হিসাব আপনাকে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এত বন্ধুত্ব কেমনে হলো? ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, মুসলমানের সঙ্গে মুসলমানের মিল নাই, অথচ একটা ইহুদি, কুট্টের ইহুদি, সেই আর্জেন্টিনা ব্রাজিল ওই দেশের ওই খ্রিস্টান ইহুদিরা আপনার কোনোদিন দেখতেও আসে না, আপনাকে কোনোদিন দেখেও না। আপনাকে সুযোগ পেলে কি লাভে? আপনাকে সুযোগ পেলে হত্যা করবে ওই ইহুদি খ্রিস্টান, আর আপনার সন্তান ওই ইহুদি খ্রিস্টানের জার্সি গায়ে পরে আপনার সন্তান ওই ইহুদি খ্রিস্টানের পতাকা রাস্তায় টাঙ্গিয়ে রাখছে। এরা কত বড় নিকৃষ্ট খারাপ হতে পারে? এরা কখন যে ইহুদি হয়ে গেছে, আপনি কখন যে ইহুদি হয়ে গেছেন আপনি নিজেও বলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলছেন, মান তাশাব্বাহা বিহি কওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি তার অনুসরণ অনুকরণ করলো সে তার দলভুক্ত হলো। সম্মানিত উপস্থিতি, আপনি বলতেছেন আমি পতাকা, আপনি জার্সি এমনি নিয়ে আসছি, কেউ কোনদিন কারো জার্সি, কেউ কোনদিন কারো পতাকা এমনি নিয়ে আসে? মুহাব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে, দল না করলে নেতার ছবি, আপনার দল না করলে নেতার ছবি বা নেতার জার্সি বা ওই দলের পতাকা আপনি এমনি টাঙ্গান? অবশ্যই মহাব্বত আছে, অবশ্যই ভালোবাসা আছে। আল্লাহ তাই কোরআনে বলছে, খবরদার খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা পরস্পর পরস্পর বন্ধু। সম্মানিত উপস্থিতি, এই যে ব্রাজিল আর্জেন্টিনাকে লক্ষ্য করে বাংলাদেশে কত মারামারি, কত খুনাখানি হয়ে যায়, কত মানুষের সঙ্গে শত্রুতা হয়ে যায়। একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে শত্রুতা হয়ে যায়, বন্ধু করে আর্জেন্টিনা, আরেক বন্ধু করে ব্রাজিল। এখন বাজি ধরে যখন না জিততে পারে, এই যে বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে শত্রুতা। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য হয়ে যাবেন, এই যে কয়েকদিন আগে একটা ছেলে 7-8 বছরের বাচ্চা কি করছে, ওই যে আর্জেন্টিনার পতাকা তার ঘরের চালের উপর টাঙ্গাতে গেছে। টাঙ্গাতে যখন গেছে আপনার বিদ্যুতের তারের লিক ছিল, কারেন্ট শর্ট খেয়ে সে দুনিয়ার বুক থেকে চলে গেছে। তাহলে একটা 7 থেকে 8 বছরের বাচ্চার মাথার মধ্যে ঢুকে গেছে ব্রাজিল আর্জেন্টিনা। ওই ছোট্ট বাচ্চা কি বুঝলো? আর ওই ছোট্ট বাচ্চা ওই ঘরের চালের উপর উঠছে পতাকা টাঙ্গানোর জন্য। বাবা মা কি শিক্ষা দিল? আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন যে 7-8 বছরের বাচ্চা ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত হয়ে গেছে? অথচ ব্রাজিল আর্জেন্টিনা এরা যে কত বড় খারাপ, কত বড় ভয়ঙ্কর ইহুদি, এরা খ্রিস্টান, এরা কত বড় খারাপ। আপনি এই যে নেইমার বলে, ওই যে মেসি বলে, মেসি, তারপরে আপনি ম্যাটেনা, কাকা, আরো কত নাম, কি নাম এগুলো, কাকা নাম। এই মেসি সম্পর্কে আপনি জানেন মেসি যে কত নিকৃষ্ট, কত লুচ্চা, গুন্ডা, বদমাইশ, একটা কত বড় বদমাইশ। এরা কত নোংরা, এরা যে কত নোংরামির সঙ্গে জড়িত।
এগুলো জুমার খুতবায় বলা সম্ভব নয়। অনেক কিছু আমাদের সামনে আসে, ফেসবুকে লেখালেখি অনেক কিছু সামনে আসে। আপনি মেসির ভক্ত হয়ে বসে আছেন। এবার আরো শুনলাম আপনার এই যে আন্তর্জাতিক মানের যে খেলা চলতেছে, এই খেলাটা আপনার এবার ফজরের আগে শুরু হবে, অর্থাৎ ফজরের আজানের আগে এই খেলা শুরু হবে। অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, এই ফজরের নামাজে এই মসজিদে হবে 2 থেকে 3 জন, এর বেশি মনে হয় হবে না। অথচ দেখবেন যে এই মসজিদের মুসল্লি এই কি করবে, ফজরের নামাজের আগে উঠবে এই খেলা দেখার জন্য, আগেই উঠবে এই খেলা দেখার জন্য। মুসলমানের ঘরের সন্তান যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের ঈমান নষ্ট করিও না। কখন কখন ইহুদিদের জার্সি পরে তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো, কখন কখন তুমি খ্রিস্টান হয়ে গেছো, তুমি জানোই না। রাসূল বলছেন আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তারা মিলে চলবে, আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবে, এটা আমার বড় ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার বড় ভয়। আমার উম্মত ইহুদি হয়ে যাবে, আমার উম্মত ইহুদিদের সঙ্গে সম্পর্ক করবে, ইহুদিদের সঙ্গে চলাফেরা করবে, এটা আমার বড় ভয়। আজকে মুসলমানের হুবহু ইহুদিদের অনুসরণ করছে। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের হুবহু একেবারে অবিকল একবারে অনুসরণ করছে। মেসি 10 নম্বর জার্সি পরে, ওই ছেলেটাও 10 নম্বর জার্সি পরে ওই বাজার ঘাটে সব জায়গায় ঘুরে বেড়ায়। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ ওই মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এরা সুযোগ পাইলে মুসলমানদেরকে কোবাইবে, এরা সুযোগ পাইলে মুসলমানদেরকে গুলি করবে, এরা সুযোগ পাইলে মুসলমানদেরকে হত্যা করবে। কারণ এরা মুসলমানের শত্রু, এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলমানের দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। যা বললাম আপনাকে সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।